আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজও চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 23শে সেপ্টেম্বর রোজ সোমবার 2024 এবং আগামীকাল 24শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার 2024। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং বরিশাল বিভাগের কোন কোন জেলাতে আবহাওয়া কেমন থাকতে পারে, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কি আপডেট পাচ্ছি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে সবার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটু স্যাটেলাইট ইমেজে লক্ষ্য রাখবো। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারে উত্তাল হয়ে গিয়েছে। বঙ্গোপসাগর জুড়ে দেখতে পাচ্ছেন ভারী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে এবং কিছু কিছু মেঘ এই মুহূর্তে দেশের মধ্যেও প্রবেশ করে গেছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা জুড়েই কিন্তু নিম্নচাপের যে মেঘ সেটির আনাগোনা শুরু হয়ে গেল। এই যে কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চন্দননগর, এরপর আমবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, এরপর বর্ধমান, কাটোয়া থেকে শুরু করে মালদা এবং এদিকে মেহেরপুর জেলাতে দেখতে পাচ্ছেন এবং কুষ্টিয়া জেলাতেও হালকা মাঝারি মেঘমালা রয়েছে এবং এদিকে সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, এরপর নারায়ণগঞ্জ, রাজবাড়ী এবং এদিকে দেখতে পাচ্ছেন পাবনা, ঈশ্বরদী, লালপুর থেকে শুরু করে তাড়াশ, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, বগুড়া এবং এদিকে শিবগঞ্জ থেকে শুরু করে অধিকাংশ জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী মেঘমালা রয়েছে। রংপুর বিভাগের পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, রংপুর, নীলফামারী, লালমনিরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে এই মুহূর্তে নিম্নচাপের মেঘমালা প্রবেশ করতে শুরু করে দিয়েছে। তো প্রিয় দর্শক, এই সমস্ত অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে কয়েক দফা ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলা জুড়েই হালকা মাঝারি মেঘমালা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, কক্সবাজার, টেকনাফ এবং এদিকে কুতুবদিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বান্দরবন, চট্টগ্রামের প্রত্যেকটা অঞ্চল জুড়েই এই মুহূর্তে ভারী বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলো থানচি, এরপর রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি এবং রাঙামাটি এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি এই মুহূর্তে একটু রাডার থেকে দেখে নিই কোথায় বৃষ্টিপাত হচ্ছে, তো দেখতে পাচ্ছেন কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রাজশাহী বিভাগের। বাদবাকি এদিকে দেখতে পাচ্ছেন শিলং, এরপর মূলত আসাম ও মেঘালয় রাজ্যের প্রত্যেকটা জেলাতে এই মুহূর্তে ভারী বজ্রবাহী মেঘ রয়েছে। এদিকে শিলচরের কয়েকটি অঞ্চল এবং এদিকে গৌহাটিতেও দেখতে পাচ্ছেন গোপালপাড়াতে ভারী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়ে যেতে পারে। এছাড়া আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, আমরা এই জন্য সরাসরি এবার বৃষ্টিবাহী মোডে চলে যাব। তো দেখা যাক কী হতে পারে পরবর্তী সময়। তো এই মুহূর্তের বৃষ্টিবাহীর মোডের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, তো আজ রাতের মধ্যে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা জুড়ে ভারী বর্ষণ হতে পারে এবং এদিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন মেহেরপুর, কুষ্টিয়া এবং পাবনা, রাজশাহী, সিংড়া, এরপর চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মোহনপুর, এরপর পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, নন্দীগ্রাম, শিবচর, পাঁচবিবি, জয়পুরহাট এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে বিরামপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, এরপর চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, এদিকে জামালপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নলিতাবাড়ি এবং কেন্দুয়া, বিশম্বপুর, ফাঁকেরবাগ, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিরনগর, মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলগুলোতে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া কলকাতার অধিকাংশ জেলা জুড়েই দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, কাটোয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, হলদিয়া দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ভারী বর্ষণ হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া এদিকে মেঘালয় এবং আসাম রাজ্যের কিছু কিছু অঞ্চল জুড়ে গোপালপুর এবং কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এছাড়া ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যেটি এই মুহূর্তে পূর্বাভাসে আসছে না। তবে পরবর্তী সময় কিন্তু আজ রাতে ঢাকা এবং খুলনা, বরিশাল বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আমরা যদি সরাসরি 24 তারিখের আপডেট দেখে নিই, তো দেখতে পাচ্ছেন 24 তারিখের সকালের পর থেকে উপকূলীয় অঞ্চল জুড়ে ভারী বজ্রবাহী মেঘ প্রবেশ করতে পারে। তো এরপর থেকে দেখতে পাচ্ছেন লালমোহন, চরফ্যাশন, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, কলাপাড়া এবং এদিকে শ্রীকান্তপুর, খুলনা, সাতক্ষীরা, টঙ্গিপাড়া, এরপর মাদারীপুর, মকসিদপুর থেকে শুরু করে শিবচর, দোহার, ঢাকা, ধামরাই, কাপাসিয়া,
নরসিংদী, নারায়ণগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এরপর লংকদু, দীঘিনালা, খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলগুলো এবং ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। রংপুর বিভাগের দেখতে পাচ্ছেন কালাহোড়, এরপর ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, এরপর জলঢাকা, এরপর নীলফামারী, লালমনিরহাট, চিলমারী, পীরগঞ্জ, গাইবান্ধা এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সতর্কতা এই মুহূর্তে উঠে আসছে। তো প্রিয় দর্শক, আগামীকাল থেকেই কিন্তু ভারী বর্ষণ শুরু হয়ে যাবে। যদি আমরা আরও পরবর্তী সময়ে চলে যাই তো দেখতে পাচ্ছেন বেলা 4টার পর থেকে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা সারা দেশেই বৃদ্ধি পেতে পারে। তো ওই মুহূর্তে খুলনা, বরিশাল, এরপর বাগেরহাট থেকে শুরু করে সাতক্ষীরা, এরপর লোহাগাড়া, নড়াইল, অভয়নগর, যশোর, কোটচাঁদপুর, মাগুরা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, ভেড়ামারা, কুষ্টিয়া এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে পাবনা থেকে ভেড়া দেখতে পাচ্ছেন, বাঙ্গুড়া, নগরপুর, এরপর টাঙ্গাইল, বাংশাইল, ধামরাই, কাপাসিয়া, নাসিরনগর, হোমনা, মুন্সিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে তীব্র বজ্রপাত সহ ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বজ্র ও বৃষ্টি হতে পারে। বাদবাকি প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলা এবং এদিকে মৌলভীবাজার, বিশম্ভপুর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণ দেখা যাচ্ছে বিকেলের পর থেকে। তো নিম্নচাপের মেঘ কিন্তু এই মুহূর্তে প্রবেশ করতে শুরু করে দিয়েছে এবং আগামীকাল পুরোপুরি প্রবেশ করে যাবে এবং লাগাতার 5 দিন ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে এদিকে বড়লেখা, চরখাই, জয়ন্তাপুর, এরপর দেখতে পাচ্ছেন সাতকবাজার, এরপর বালাগঞ্জ, মৌলভীবাজার, বিশম্ভপুর, ফাঁকেরবাগ, কেন্দুয়া এবং এদিকে পাঁচবিবি, বিরামপুর, এরপর দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলা এবং খুলনা ও বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আমরা যদি এই মুহূর্তে একটু কলকাতার আপডেট দেখে নিই, কলকাতা থেকে শুরু করে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন 24 তারিখে কলকাতার অধিকাংশ জেলাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। হলদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং এদিকে আমবাগ, এরপর পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, কাটুয়া, শান্তিপুর, চন্দননগর থেকে শুরু করে মালদা পর্যন্ত প্রত্যেকটা জেলাতেই দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এছাড়া এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে ভারতের শিলং, এরপর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এদিকে গৌহাটি, এরপর মেঘালয়, শিলং, শিলচর এই সমস্ত অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকতে পারে এবং এদিকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলা জুড়ে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আগারতলা, এরপর আমবাগা এই সমস্ত অঞ্চলগুলোতে। তো প্রিয় দর্শক, এই হলো কলকাতার পরিস্থিতি। আমরা যদি আবার এদিকে একটু লক্ষ্য করি পরবর্তী সময় দেখতে পাচ্ছেন পরবর্তী সময় এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো মূলত 25 তারিখের পর থেকে লাগাতার টানা বর্ষণ দেশের মধ্যে প্রবেশ করতে পারে। এরপর থেকে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই কিন্তু 25 তারিখের পর থেকে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো এরপর মতিরহাট, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে লাগাতার। এরপর থেকে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে, যেটি আমরা এই মুহূর্তে আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখতে পাচ্ছি। 25 তারিখ জুড়েই রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। এছাড়া 26 তারিখের পর থেকে দেশের অধিকাংশ জেলাতেই ভারী বর্ষণ শুরু হবে। তো 25 তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাত পুরো দেশ জুড়েই থাকার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের সবশেষ আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী আপডেট আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।